একটা ছুটির সকাল শুরু হলো মা আর ছেলের খুনসুটি দিয়ে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন সকালে, নতুন দিনে, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল থেকে ভিডিওটা শুরু করিনি, সন্ধ্যের সময় ভিডিওটা শুরু করেছি, কারণ আজকে ভাবলাম যে ব্লগ ভিডিও তোমাদেরকে দেখাবো না, প্রতিদিনই ব্লগ করতে থাকি। আজকে একটা ছোট্ট একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো বলে ওই জন্য সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করেছি। ঘরের সমস্ত কাজ তো কমপ্লিট অনেক আগেই হয়ে গেছে, তো কি করব ভাবলাম যে রোজ তো ভিডিও করি, চলো আজকে একটু রান্নার রেসিপি শেয়ার করি। আর আমি তোমাদের সাথে আমি যখনই ভিডিওতে রান্না বান্না করি তোমাদের সাথে শেয়ার করি না। তো একটা দিদির অভিযোগ যে আমি কি রান্না করছি সেটা যদি আমি তোমাদের সাথে শেয়ার করি বলি, তাহলে কি তোমাদেরও সুবিধা হবে, অনেকেরও অভিযোগ। তো কি বলো তো, রান্না করার সময় না এতটাই তাড়াহুড়ো থাকে। এবার ভিডিও করতে গেলে তো জানো যে ফোন এখানে রাখতে হবে, আবার এগুলো ওই সব করতে ওই ভাবনা চিন্তা মাথায় নিয়ে করতে গিয়ে না আর তোমাদেরকে বলে ওঠাই হয় না। তারপরে ভাবলাম যে চলো রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আজকে শনিবার, আজকে নিরামিষই রান্না করব। ভালো লাগবে আশা করছি তোমাদের, কারণ ওই রান্নাটা আমি একবার করেছিলাম, ভীষণই ভালো লেগেছে, আর একবার করেছি। তো আজকে যখন জিনিস আছে তো ওই রান্নাটাই করব। নিরামিষ বলতে থোড় আলু দিয়ে তরকারি করব, কারণ আমার ওই রেসিপিটা খুব ভালো লেগেছে। হ্যাঁ দাঁড়াও, অন্ধকার হয়ে আছে, আর আমাদের এখানে এতটাই বৃষ্টি হচ্ছে, এখন তো অন্ধকার, এতই বৃষ্টি হচ্ছে যে মনে হচ্ছে বন্যা হয়ে যাচ্ছে। তাও কি জল নেমে যাচ্ছে একদিকে বাঁচোয়া। তা দাদাভাই সানডেতে যে এনেছিল থোড়, দুটো থোড় এনেছে, কালকে থোড় একটা কেটেছি, এই থোড় আর ওখানে যে আলু আছে, আলু দিয়ে একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। চুল টুল বেঁধে নিয়ে এবারে নেমে পড়বে যুদ্ধ করতে। প্রচুর কাজ আজকে, বললাম না মাঝে মাঝে ওর ইচ্ছা হয় নতুন নতুন কিছু খাবার। তো গোছাখানেক চুল আঁচড়ে ছেড়ে নিয়ে বসে পড়েছে এখন সবজি টবজি কেটে রান্নার উপকরণগুলো একবারে তৈরি করে নিতে। তো এখানে ওই যে বললাম ঝিঙেটা খারাপ হয়ে যাচ্ছিলো, ঝিঙে না, চিচিঙ্গেটা খারাপ হয়ে যাচ্ছিলো, চিচিঙ্গেটাকেও কেটে নিচ্ছে আর তার সাথে মোচাটাকেও কেটে নিচ্ছে। তোর মাঝে মাঝে ইচ্ছে হয় একটু অন্য ধরনের খাবার দাবার খাবে, তো অন্য ধরনের রান্নাবান্না করবে। তো আমাদের বিশেষ করে বেশিরভাগই না সবজিটা হিসাব মতো খুব কম হয়, তো আমাদের বেশিরভাগ ওই মাছ মাংসেরও এর উপরেই ডিপেন্ড করে থাকতে হয়। এবারে রিম্পা আবার সবজি খেতে ভালোবাসে, সবজি কেনা খেতে ভালোবাসে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণের জন্য আমাদের ঘরে সবজিটা খুব কম আসে। তাই জন্য রিম্পা মাঝে মাঝে বলে একটু অন্য ধরনের কিছু রান্নাবান্না করবো, এটা নিয়ে এসো ওইটা নিয়ে এসো। আর একমাত্র বউ কোনো কিছু আদেশ করবে সেটা পূরণ করব না, সেটা তো হতে পারে না। তো যখন যেটা বলে তখন চেষ্টা করি, আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি সেটা পূরণ করার। তো সেরকমই পূরণ করে দিয়েছিলাম। এই যে ঝিঙেটা খারাপ হয়ে যাচ্ছিলো সেটাই কেটে নিচ্ছে, আর এদিকে এই যে থোড়টা খারাপ হয়ে যাচ্ছিলো সেটাও কেটে নিচ্ছে। সবজি কাটতে কাটতে কি সুন্দর টিভি দেখছিলাম, দুম করে কারেন্ট চলে গেল। যখন ঝড় বৃষ্টি আসার ছিল তখন কারেন্ট গেল না, সকালের দিকে বৃষ্টি হয়েছে তখন কারেন্ট যা দিনের আলোতে। এখন ঝড় নেই, বৃষ্টি নেই, কিছুই নেই, এখন কারেন্ট চলে গেল। তোমাদের সাথে রান্না শেয়ার করবো কি, দেখো এখানে সব সবজিগুলোকে কেটে রেখেছি, যে আমি রান্না করতে যাবো, এক্ষুনি রান্নাটা হয়ে যাবে, কারেন্ট এলে তারপর রান্নাটা করবো। এবারে কাটা সবজিগুলো ভদ্রমহিলা সব ধুয়ে নিচ্ছে আস্তে আস্তে করে, রান্না বান্না করবে। এই চিচিঙ্গেটা কেটেছিল, চিচিঙ্গেটা কিন্তু আজকে রান্না করবে না, চিচিঙ্গেটা রেখে দেবে। ও আজকেই রাত্রিবেলা আলু দিয়ে থোড়টাকেই রান্না করবে। রিশু, এটা চার্জে দিয়ে দে তো। এই যে আমার গুণধর ছেলেটাও এলো, কারেন্ট এলো, কারণ ও আসার সময় যে যার সাথে আসে উনিই ফোন করে বলছিল যে রাস্তাটা অন্ধকার, ওকে একটু এগিয়ে নিয়ে আসো। কি সুন্দর ভালো বই দেখছিলাম, জামান দেখছিলাম, বন্ধ হয়ে গেল। এটা চার্জে দিয়ে না ওপরে। হ্যাঁ, আমি এক্ষুনি তো চালিয়ে রান্নার দিকে নিয়ে যাচ্ছিলাম। জানিস তো কোনটা চার্জারটা? হ্যাঁ, জানলার পাশে যেখানটা আছে ওখানটা বসিয়ে চার্জে দিয়ে দিবি, দিয়ে আয়। চলো, ভালো তাড়াতাড়ি কারেন্টটা চলে এসছে। আমি এখানটায় আলুটা ধুতে পেরেছি, থোড়টা ধোয়ার সময় তখন ফোনটা এলো। আর এই একটুখানি চিচিঙ্গে আছে, চিচিংটা ভেজে নেবো, নাহলে নষ্ট হয়ে যাবে। তো আমি এটা ধুয়ে নিই আগে।
এইদিকে রিসুর দুধ গরমের জন্য বসিয়ে দিয়েছি, আর একটা ফ্রাই প্যানে একটুখানি গোটা জিরে একটু গরম করে তারপরে বাটবো, হালকা গরম করে নেব, কারণ গরম করে একটুখানি হালকা হালকা ভেজে নিয়ে পরে বাটলে না সুন্দর হয়, টেস্টটা একটু ভালো হয়। মিক্সি থাকতেও মানে মিক্সার মেশিন থাকতেও রিম্পা শিলেই মশলাটা বাটতে প্রেফার করে। আর বিশেষ করে এরকম বাঙালিয়ানা রান্না, এই যে থোড় মোচা, এগুলো তো একটা বাঙালিয়ানা রান্নাই আমাদের, তো এইগুলো করতে ও চেষ্টা করে সবসময় শিলে মশলাটা বেটেই রান্নাটা করার। ভাজা জিরে যে এক্ষুনি ভেজে নিলাম, আদা আর কাঁচা লঙ্কা, যে যা ঝাল অনুযায়ী খেতে পারো। এখন আমি এটাকে বেটে নেব। তেলটা গরম হয়ে গেছে, আর এখানে যে আলু ভাজার মতো আলু কেটেছি, আর আলু ভাজার মতো থোড়ও কেটেছি। এখন মশলাটা বাটা চলছে, তার আগে আমি আলুটা ছেড়ে দিই। তো এদিকে ভদ্রমহিলা মশলা বাটা শুরু করে দিয়েছে, আর রান্নাটা মানে সাদামাটা হয়েছিল। এই যে থোড়টা রান্নাই, থোড়ের রান্নাটা কালারটা একদম সাদামাটাই আসে, কিন্তু অসাধারণ খেতে লাগে। জাস্ট একটু জোর আঁচ করে আলুটা একটু মানে ঢেকে একটু ভেজে নিয়েছি, আর এবার থোড়টা দিয়ে দিয়েছি। এবার এটাকে জোর আঁচ করে একটু নাড়িয়ে তারপর ঢেকে নেব। যেরকম আলু ভাজা হয় সেরকম আলু ভাজার মতো একটু ভেজে নেব। কমিয়ে দিলাম, একটু আমি খেতে দিয়ে দিই আগে। আমার মশলা বাটা হয়ে গেছে, আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে, আর এখানটা আঁচটা জোর করে দিই। কিন্তু হলুদও দিইনি, নুনও দিইনি, কিছুই দিইনি। সব পরিমাণ মতো নুন দেবো, আমি পরে একটু দেবো যদি লাগে তো। মা আর ছেলের খুনসুটি মানে কম হয় না। ছেলে মার খেলেও ঠিক আবার মায়ের পাশে এসে দাঁড়িয়ে মাকে আবার জিজ্ঞাসা করো কী রান্না করছো, একটু ভালো কিছু করো, এই কিছু করো খাবো। মানে জানে যে মায়ের এটা তো ভালোবাসাই, মারটাও মায়ের ভালোবাসাই, তো ও এখন সেইভাবেই নেয়। ঠিক আছে, তো নিয়ে আবার মায়ের কাছে এসে গল্প করে, গুজব করে, দুজনে মিলে ইয়ার্কি মারে, দুজনের বন্ধু দুজনের গল্প করে, কি হলো না হলো স্কুলের ইস্যু আবার ওর মাকে বলে। তো যাই হোক, এই করতে করতে খুনসুটি করতে করতে দুজনের মধ্যে থাকতে থাকতেই সারা দিনটা কাটে। আর এই যে ভদ্রমহিলা রান্না একদম বললাম তোড়জোড় করে করছে, কতক্ষণে রান্না হবে, কতক্ষণে আমার ঘরটা আসবে, কতক্ষণে আমরা সকলে মিলে একসাথে খাবো। কী রে এত খুশি কেন? আমাকে বলে একটু তরকারিটা দাও, আমি একটু খাবো। ওর মধ্যে একটু চিনি দিয়েছি একটু স্বাদটা হওয়ার জন্য, আর পরিমাণ মতো নুন, আর এরকম একটু কাদা কাদা মাখামাখাই হবে, আর অল্প অল্প জল দিয়েছিলাম, মানে 2-1 বার। ব্যাস রান্না হয়ে গেছে, ঢেকে ঢেকে রান্না কমপ্লিট করে নিয়েছি। এখনও ওইটাকে খাবে, ওই জন্য ওকে আমি নিচে দিয়েছি। আর লঙ্কা বেটেছি তো হাত মারাত্মক জ্বালা করছে, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়েছি আর নারকেল তেল মেখে বসে আছি। আর আমার মানে কি মুখ চোখ এত চুলকায় না, মানে রান্না করতে করতে মুখে হাত চোখে হাত, দেখবে আমি ভিডিও করার সময় কতবার যে মুখে হাত দিই, এই চুলগুলো আস্তে আস্তে এখানটা আসবে, ঘেমে যাব, মনেই সুখে নাচছে। আরে বইটা চালা, আমি যে বইটা দেখছিলাম, নে খা। আমার এগুলো পুরো জ্বালা করছে। আবারে এটা সিম্পল রান্না, যখন ভালো কিছু রান্না করবো তখন শেয়ার করবো তোমাদের সাথে। এটা যা রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে যেন মনে হচ্ছে যে আমি খাইনি, খিদে পাচ্ছে, কারণ এত রান্নার রেসিপি দেখেছি, মাছের রেসিপি দেখেছি, সবজির রেসিপি দেখেছি। ওই রেসিপি দেখে দেখে আমার যেন মনে হচ্ছে এখনই একটু রান্না করি, আবার একটু রান্না বান্না করে খাই। তো রিশু খেয়ে দিয়ে যে শুয়ে পড়েছে একজন ভদ্রলোক,
ও এখনও ঘুমায়নি, ও ফোন ঘাটছে। এবার কালকে কি পরে যাব, প্রথমে তো ভাবলাম যে শাড়ি পরে যাব, এবার যা বৃষ্টি শুরু হচ্ছে এবার মনে হচ্ছে যে আর শাড়ি পরাটা হবে না, ক্যান্সেল, কুর্তি পরে যাব। এবার কি কুর্তি পরবো সব থেকে বড় সমস্যা, জামা কাপড় থাকলে এক সমস্যা যে কি পরবো, আর না থাকলে তো সব থেকে বড় সমস্যা যে আমার কাছে তো কিছুই নেই, আমি কি পরবো। রিশু মানে স্কুল থাকলে তাড়াতাড়ি তো উঠতেই হবে, আর স্কুল না থাকলে না ও একটা টাইমে উঠে যায়, কারণ বেশি কোনো শুয়ে থাকতে পারে না। তো শুয়ে শুয়ে টিভি দেখছিলো, চেয়ারে বসে বসে টিভি দেখছিলো, আমার সাথে দুষ্টুমি করতে করতে টিভি দেখছিলো। আর আজকে আমাকে সকাল থেকে নিয়ে পুরো কার্টুনের মুভি দেখিয়েছে, পুরো কার্টুন, আর এত ভালো লাগছিল, কারণ খুব একটা বই দেখা হয় না। আর ও যেই সব বইগুলো লাগিয়ে দেয়, যেই বইগুলো ভালো, তো ওই বইগুলোর মধ্যে না ভালো গল্প থাকে, তো ওই লাগিয়ে দিলে সেটাই দেখি। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, টিভি দেখতে দেখতে টুক করে ঘুমিয়ে পড়েছে। দেখো না, ফুল প্যান্ট, ফুলাতা জামা, আমাকে বলছে যে আমার ফুল প্যান্ট দাও তো। আর ওর যা ফুল প্যান্ট ছিল সমস্ত প্যান্টগুলো না ছোটো হয়ে গেছে, শুধু ওই একটাই প্যান্ট আছে যেটা বড় আছে। তা আমাকে বলছে আমার কি আর ফুল প্যান্ট নেই, আমি বলছি যে না, এই শীতকালে এবারে তোকে ফুল প্যান্ট কিনে দেবো, তা এখন তুই একটাই পর। আর সব মানে হাঁটুর নিচে বারমুন্ডা প্যান্টগুলো আছে সেটাও পরতে চায় না, মানে ওর ব্যাপারটা হলো হাফ প্যান্ট পরলে হাফ প্যান্টের মতো হাফ প্যান্ট পরবো, ফুল প্যান্ট পরলে ফুল প্যান্টের মতো পরবো, না ছোটো হবে না বড় হবে। আর যদি একটুখানি যদি ওর প্যান্ট ফুল প্যান্ট যদি একটু পার থেকে উঁচুতে উঠে গেল, সে প্যান্ট কিছুতে পরার মনে হচ্ছে টেনেই যাবে, টেনেই যাবে। এখন আমি জামা বের করছি, কী জামা পরি, বের করি। আর মাইটা ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে না একটু জামা কাপড় কম আছে। হ্যাঁ, ভরিয়ে দেবো, আস্তে আস্তে করে ভরিয়ে দেবো। আমার কেন আলমারি ফাঁকা থাকে, কারণ আমি যেসব জামা কাপড়গুলো পরি ভালো থাকতে থাকতে না আমি মানুষদেরকে দিয়ে দিই, মানে যাদের গায়ে হবে, যারা মানে ধরো রাস্তাঘাটে রয়েছে তাদেরকে না আমি দিয়ে দিই। আমার জামা কাপড় বলো, রিশুর জামা কাপড় বলো, এই না যে ছেঁড়া ফাটা আমি বেশি দিই, ওই ছেঁড়া ফাটা আমিও পরি না, যে জিনিসটা সেই জিনিসটা আমি মানুষকেও দিই না। তো এই জামা কাপড় দিয়ে দিই বলে আমার মানে আলমারিটা খালি হয়ে যায়। এই না যে এক গাদা জামা কাপড়, আগের বছর জামা কাপড় এই বছরও রয়েছে, সেরকম ব্যাপার না। আমার জামা কাপড় যে কটা দিন মানে পরি ভালো লাগে, ভালো লাগতে লাগতে দেখি যে না, যা করবো না, এবার অন্য কাউকে দিয়ে দেবো। তো আমি এটা আগের বছর এই দুর্গাপুজোর সময় আগে কিনেছিলাম, তোমরা দেখেছো, যারা যারা নতুন তারা জানো না। তো এটা আমার এখনও পর্যন্ত পরে ওঠা হয়নি, তা এইটাই ভাবছি কালকে পরবো। তো কালকে দেখাবো ফাইনালি পরে কেমন লাগছে। এখন এই জামাটাকে আমি একটু পরে দিই, কারণ আমি আগের বছর যেহেতু মাপ দিয়েছি, এবছর তো 19-20 হতে পারে, তাই একটুখানি দেখতে হবে, যদি ঢিলে হয় সেটাকে সেলাই করে নেবো, যদি টাইট হয় সেটাকে এখন বসে বসে খুলবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আর কালকে জমজমাট ভিডিও আসবে, খুব ভালো ভিডিও আসবে। তো আজকের মতো এখানে টাটা।